মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে রাশিচক্র কি বলছে, কিংবা রাজ্যের পশ্চিমবঙ্গের এটা কি বলছে? মমতা রাশিচক্র এই সময় মোটেই ভালো নয়। মমতা ব্যানার্জি মোটেই রাশিচক্র যা বিচার করেছি তাতে ভালো নয়। আনসার্টেনলি ভাবে উনি অসুস্থ না হয়ে যান। মানে কি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে যেতে পারে? অসুস্থ হয়ে যেতে পারেন, এখন শারীরিক দিকটা ওনার খুব ভালো যাবে না আপ টু জুলাই অবধি। 2026 জুলাই। 26 জুলাই শরীর স্বাস্থ্য ভালো যাবে না। এই সময় হয়তো পার্টি পাল্টে গেলে একটা ধাক্কাও লাগতে পারে। নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। এই মুহূর্তে দেখুন, 4 তারিখ নির্বাচনের রেজাল্ট, পশ্চিমবঙ্গে নির্বাচনের রেজাল্ট, টান টান উত্তেজনা প্রত্যেকের মধ্যে। কি হবে, কে আসবে, কখনো তৃণমূল দৌড়ে যাচ্ছে স্ট্রং রুমে, কখনো বিজেপি সেখানে চলে যাচ্ছে, কিন্তু জেনে নেব কে আসছে। আনুমানিক, এটা কিন্তু একেবারে বলছে আনুমানিক, এটাকে কেউ ভাববেন না এটা নির্বাচনের রেজাল্ট। আমি কল্যাণেশ্বর বাবুর সঙ্গে রয়েছে, মহারাজ কল্যাণেশ্বর জ্যোতিষ। বলছি 4 তারিখ মানে গ্রহ নক্ষত্র আপনার কি বলছে? বর্তমান গ্রহ নক্ষত্র যদি আমরা বিচার করি, 3টে গ্রহের ওপর শনির শাসেদি চলছে, মেষ, কুম্ভ এবং মীন। এই পক্ষ থেকে আমরা বিচার করে দেখেছি যে একটা 2026 সাল যে একটা পরিবর্তন হতে চলেছে এবং এই পরিবর্তনটা হবে, এটা নিঃসন্দেহ হয়ে গেছি। সন্দেহ কোনো ব্যতিক মানে নেই। একটা আবহাওয়া বলছে, সমস্ত দিক থেকে বিচার করে গ্রহের ওপর যদি আমরা বিচার করি তাহলে সরকার চেঞ্জ হতে বাধ্য। মানে তৃণমূল সরকার থাকবে না বলছেন? দেখুন, গ্রহ নক্ষত্র চরিত্র কিন্তু সরকার চেঞ্জ হচ্ছে এটা বলতে পারবো। তৃণমূল চেঞ্জ হচ্ছে কি বিজেপি চেঞ্জ হচ্ছে, এই সরকার যেতে চলেছে। আচ্ছা, এই যে বিচারটা কার রাশি লগ্নের উপর করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়? যাই হোক, যে না বিশ্ব রাশি মিল লগ্নের ওপর আমরা বিচার করেছি। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লগ্ন রাশি কি? আমি বলতে পারছি না, তবে এইটুকু বলতে পারি, বিশ্ব রাশি মিন লগ্ন যে অথরিটি, তার অথরিটি আমরা বিচার করে দেখেছি যে তার লগ্নের সাড়ে সাথী থাকা কারণ উত্তীত হবেন, অসুস্থ হয়ে পড়বেন ব্যক্তি, এবং নানা রকম ডিস্টারবেন্স চলবে। তা এবারে ইলেকশন যে পাল্টি হতে চলেছে, যেমন আমাদের মোদিবাবুর রাশি লগ্ন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, উনি ফেভারে আছেন। মোদিবাবু বিজেপির এখন তুঙ্গে তুঙ্গে উনি এখন বিগত 5 বছর বিরাট তুঙ্গে ক্রমাগত এগিয়ে যাবে। প্রত্যেক জায়গাতে উনি এক একটা নতুন রকমের জিনিস তৈরি করবে। অর্থাৎ মোদির যে অবস্থা, তার পজিশন যদি আমরা বিচার করি, মোদির সাফল্য 100% এসছে। একটা বলুন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে রাশিচক্র কি বলছে, কিংবা রাজ্যের পশ্চিমবঙ্গের এটা কি বলছে? মমতা রাশিচক্র এই সময় মোটেই ভালো নয়। মমতা ব্যানার্জি মোটেই রাশিচক্র যা বিচার করেছি তাতে ভালো নয়। আনসার্টেনলি ভাবে উনি অসুস্থ না হয়ে যান। মানে কি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে যেতে পারে? অসুস্থ হয়ে যেতে পারেন, এখন শারীরিক দিকটা ওনার খুব ভালো যাবে না আপ টু জুলাই অবধি। 2026 জুলাই। 26 জুলাই শরীর স্বাস্থ্য ভালো যাবে না। এই সময় হয়তো পার্টি পাল্টে গেলে একটা ধাক্কাও লাগতে পারে, তার পরিবেশ একটা স্বাভাবিক আসছে। তবে যা বিচার করে আমরা গ্রহ নক্ষত্র দেখলাম, আমরা কোনো রাজনীতিবিদ নয়, রাজনীতি কথা কে কত পাবে কি বৃত্তাঙ্গ এসব বলতে পারবো না। তবে সারা পশ্চিম ভারতবর্ষের মানচিত্র, পশ্চিমবঙ্গের মানচিত্র গ্রহ রত্নের উপর একটা বিশাল প্রবল ভাবে দেখা যাচ্ছে ঝড় আসছে। সেই ঝড়টা 4 তারিখ 1টার পরই আমরা পেয়ে যাব। মানে আবার টাইমও বলে দিচ্ছেন, একটার সময় কোন রাশি কোন লগ্ন কোথায় থাকবে? এই অবস্থাতে 1টা 5 মিনিটের মধ্যে আমরা সব ডিটেলস পেয়ে যাব। সেদিন কোন গ্রহ কোথায় থাকবে? এই অবস্থায় গ্রহগুলো বললে অনেক প্রবলেম আছে, এটা কি অ্যানালিসিস করে নেব ওনারা। কেন আমি 76 বছর বয়স, আমি টোটালি বন্ধ করে দিয়েছিলাম, খালি আপনি জোর করলেন বলে আমি বললাম। তবে এটা শিওর আমরা জানতে পারছি চারিদিকে একটা আনন্দের উৎসব
12টার পর থেকে আরম্ভ হবে, 1টা 5-এ বুঝতে পারি। কোন রংটা ফেভার করছে? এখন ইয়েলো রংটা ফেভার করছে। মানে আমি তো ইয়েলো রঙের জামা পরি। ইয়েলো রংটি এখন ফেভার করছে। মানে সে কি আপনার কথা মতো তো আমি রীতিমতো মারধর খেয়ে যেতে পারি পাবলিকের কাছে। না, ইয়েলো রংটি এখন ফেভার করছে। কালার স্যুট করলে ইয়েলোই যাচ্ছে। যদি যদি এটা না ফলে তাহলে কিন্তু আমার মারধর খুব বিখ্যাত মারধর হবে। না, এর কোনো যুক্তি নেই। জামা কাপড় যে কোনো কালার কমিউনিকেশনের উপর আমরা বলছি, কি রঙের ওপর দিয়ে প্রভাবটা ভালো যাচ্ছে এইটা। সবুজ সবুজ বুধের ঘরেরও এই মধ্যে যদি নক্ষত্র আমরা বিচারে যাই, হ্যাঁ। অনেকটা ডিস্টারবেন্স আছে। সবুজ নক্ষত্র বিচার করলে অনেকটাই খারাপের দিকে আছে। এটা সেপ্টেম্বরে অনেকটা চেঞ্জ হবে। আচ্ছা যেমন আমি এর আগে বলেছিলাম যুদ্ধ হবে, যুদ্ধ বন্ধ হবে না, হুম। আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ আবার যুদ্ধ হবে। সেটা কবে থেকে? সেটা ধরে রাখুন আগস্টে আবার যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, জিনিসপত্রের দাম হু হু করে বাড়বে, তারপরে 1 মাসের মধ্যে আবার থেমে যাবে। ভারতবর্ষে কোনো এফেক্ট হবে? এফেক্ট তো আসবেই, অর্থনৈতিক দিকে অনেক অসুবিধা হবে। একটা চেঞ্জ হতে গেলে অনেক কিছু ড্যামেজ করবে, তারপর সুফল ফল পাবে। এই গ্রহগুলোকে যে যে জায়গায় এসে গেলি, তখন সেপ্টেম্বর থেকে আমরা দেখব পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের অবস্থা ক্রমাগত ভালো হবে। অর্থাৎ হলুদ, মাপ করবেন আমি হলুদ জামাটা হরে কৃষ্ণ, কিন্তু এই হলুদ ফেভার করছে মানে কল্যাণেশ্বর বাবু, মহারাজ কল্যাণেশ্বর তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা এবার বুঝি যেতে বসেছে। অর্থাৎ 4 তারিখ আমরা কিন্তু মিলিয়ে নেব, কল্যাণেশ্বর বাবু যেটা বললেন সেটাই যদি মিলে যায় আবার ওনার ইন্টারভিউ নেব, আবার আপনাদের কথা বলবো। তবে সবাই ভালো থাকুন, যে জিতুক যে হারুক সবাই শান্তিতে থাকুন, ভালো থাকুন। আমাদের রাজ্যটা কিন্তু আর্থিকভাবে অনেকটা পিছিয়ে রয়েছে, এখানকার মানুষরা কিন্তু প্রতিদিন ট্রেনে চড়ে ও ভিন রাজ্যে যাচ্ছে, সংসার ফেলে সমস্ত কিছু ফেলে তারা শুধু দুটো রোজগারের জন্য। সেটা বন্ধ হোক, আমাদের রাজ্যটা একবারে শস্য শ্যামলায় ভরে উঠুক, প্রচণ্ড অর্থ আসুক, সবাই ভালো থাকি। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।